যতই অনলাইনে শপিং করি না কেন অফলাইন যেন তাও ডাকতে থাকে। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি অফলাইন শপিং করতে। চলো তাহলে সকাল থেকেই শুরু করা যাক। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। দিনটা ছিল 12ই সেপ্টেম্বর। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, ভাই আমি আর অভিকে ডেকে নিয়েছি, ওরও শপিং প্রায় বাকি আছে। তো আমরা তিনজন মিলেই যাচ্ছি, আমরা তিনজনই যাই প্রত্যেকবারে শপিং করতে। এবার এই দুই লম্বার মাঝে আমি ঢুকে আমার অবস্থা তো একদম শেষ। যতক্ষণকে মেদিনীপুর পৌঁছাবো ততক্ষণ আমার অবস্থা খারাপ। যাই হোক, কী আর করা যায়, এখন বেরিয়ে পড়েছি, মেদিনীপুর যাব আমরা। শরতের মেঘ দেখতে দেখতে এখন চললাম আমরা আমাদের গন্তব্যে। তোমরা আশা করি দেখেই নিয়েছো, আমি মেদিনীপুরে আমাদের নতুন যে এম বাজারের আউটলেটটা ওপেন হয়েছে তার ভিডিও দিয়েছি, সম্পূর্ণ রিভিউটা শেয়ার করেছি। যারা দেখোনি তারা প্লিজ দেখে আসো। অনেকটা সময় পর ফাইনালি আমরা পৌঁছে গেছি মেদিনীপুর শহরে। আর শহর আমার খুব বিরক্ত লাগে এই কারণেই, প্রচণ্ড জ্যাম হয়। তারপর চলে এসেছি এখন বাস স্ট্যান্ডের কাছে নতুন এম বাজারের আউটলেটে। একদমই নতুন এটা, সবে ওপেনিং করেছে। এখনও ভেতরটা সাজানোই রয়ে গেছে আগের মতো। আমি এটারই সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। আর আজকে আমি আরও একটা নতুন শপিং মলে যাব, V2, সেটারও ভিডিও আসবে এরপরে, সেটারও রিভিউ দেব। তোমরা যারা আমার চ্যানেলের নতুন, পেজটা ফলো করে রেখো। প্রথমে এসেছিলাম কিডস সেকশানে, এখান থেকে গুলুর জন্য একটা জামা নিয়ে চলে এলাম মেন কালেকশানে। আগে অভি আর ভাই উঠেই গিয়েছিলো, আমি গুলুর জন্য নিচে জামা নিচ্ছিলাম। আর এদিকে আমার অবস্থা দেখো, একটা বড় ব্যাগ ধরিয়ে দিয়েছে আমাকে, ব্যাগ না ওটাকে বস্তা বলা চলে। এদিকে ওরা শপিং করছিল, আমার অবস্থা আজকে খুব একটা করার নেই, আমার তো প্রায় হয়েই গেছে। দেখি যদি পছন্দ হয় তাহলে কিছু নিতেও পারি। এই নতুন ব্রাঞ্চটাতে আসার আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল, সেই কারণেই এসেছি। আর এই একটা মিষ্টি কাপলকে আমি দেখলাম যে পুরো শপিং মলটাতে একটু দিদিটা হাতটা ছাড়েনি, মানে আমার দেখতে বেশ ভালোও লাগছিলো। তাই আমি ছোট্ট করে পিছন থেকে একটা ক্লিপ নিলাম। আর এদিকে এরা একসাথে ট্রায়াল রুমে ঢুকে গেছিলো, যা ভিড় সেই জন্য দুজনে ট্রায়াল দিয়ে এখন আমাকে দিয়ে দেখাচ্ছে। এরপর ভাইয়ের জন্য আমি কিছু ড্রেস দেখছিলাম। এই সপ্তমীর দিন আমার ভাইয়ের জন্মদিন, তো ভাইকে যা যা গিফট করবো সেগুলো একবারে নিয়ে নিচ্ছি, যেহেতু ও আজকে এসেছে, ওর পছন্দ মতো বা ওকে পরিয়ে দেখলে আমার সুবিধা হবে দিতে। আর একটা ব্যাপার দেখো, মজারই ব্যাপার বলতে পারো, এখানে মেন কালেকশন থেকে আমার একটা ট্রাউজার খুব পছন্দ হয়ে গেছে, কিন্তু ওটা নিইনি কোনো কারণবশত, পরে বলবো। এইদিকে নামার সময় আমার চোখে পড়লো ওই দুটো পুচকু পুচকু পুতুল টাইপের, এগুলোকে কী নাম বলে আমি জানি না ঠিক। গুলুর জন্য আমরা একটা জামা নিয়েছি, তো কতটা হাইটে হচ্ছে সেটা আমরা এই বাচ্চাটাকে পরিয়ে দেখছিলাম, আর ওপরে স্টাফগুলো ভীষণ হাসছিল। ফাইনালি এবার আমার একটু শান্তি হলো, এলাম এখন ওমেন কালেকশানে। এসে আমি জিন্স দেখতে শুরু করে দিয়েছি। জিন্স আমার দুটো নেওয়ার ইচ্ছে আছে, এবার দেখি আমার মনের মতো পেলেই হয়। এই নতুন ব্রাঞ্চের আমি ভালো খারাপ এই ভ্লগে বলছি না, এর জন্য যেহেতু আমি একটা ভ্লগ অলরেডি আপলোড করে দিয়েছি সেই কারণেই। এদিকে অভি আমাকে একটু হেল্প করে দিচ্ছিল বাছার জন্য, কারণ ও জানে আমি যদি একা একা বাছতে শুরু করি রাত্রি হয়ে যাবে, তাও আমার ঠিকঠাক হবে না। এইদিকে ব্ল্যাকগুলো দেখছিলাম, একটাও আমার সাইজ মতো আমি পাচ্ছিলাম না। এই টপটা খুবই খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটা একটু বেশি শর্ট হয়ে যাচ্ছে, পরার পর দেখলাম। এম বাজারে আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা খেতে চলে এসেছি। আর এখানে অতিরিক্ত ভিড়ের কারণে রায়তাটাকে বানিয়ে দিয়েছে একদম হোস্টেলের ডাল। ওইদিকে ওরা চিকেনের কিছু একটা নিয়েছিল, আমার একদমই ভালো লাগেনি খেতে, প্রচণ্ড লোক বলে কোয়ালিটি খুব খারাপ করে দিয়েছে। এবার এসেছি V2-তে, আর এর অবস্থা দেখো, এত পরিমাণে চুল দাড়ি বাড়িয়েছে, সেই নাকি পঞ্চমীতে দাড়ি কাটবে, সেই কারণে এখন থেকে দাড়ি কাটছে না, পুরো বন মানুষের মতো দাড়ি বাড়িয়ে ফেলেছে। এসেছিলাম V2-তে, এখানে তো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার মানে প্রচুরই কালেকশন, হিউজ কালেকশন, কিন্তু আমার ভাইয়ের একটাও পছন্দ হচ্ছে না, মানে কাকে নিয়ে এসেছি আমি সেটাই ভাবছি। প্রচুর কালেকশন বিশ্বাস করো, আর এখানের টপগুলোও বেশ ভালো। ওমেন কালেকশানে দেখছিলাম টপগুলো বেশ সুন্দর লেগেছে। ওয়েস্টার্নও ভালোই আছে V2-তে, কিন্তু মেট্রো বাজারে নেই, ছোট্ট করে বলে দিলাম। এগুলো ভালো লাগছিলো আমার। V2-তে মেয়েদের জন্য ভালোই কালেকশান আছে। আর এই ব্লগটার পরেই আসছে V2-র সম্পূর্ণ রিভিউ দেব আমি, কীরম কী এখানে নতুন শপিং মলটা। এইটা বেশ পছন্দ হয়েছিল, এত বড় আমার পা থেকে মাথা অবধি হয়ে যাচ্ছে। এদিকে একটা বেশ সুন্দর গাউন চোখে পড়েছে, দেখি ট্রায়াল দিয়ে এটা নেওয়া যায় কি না। এদের এখনও একটাও কেনাকাটা হয়নি, তাই ওরা হাসছে আর খেয়েই যাচ্ছে, জল আর কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে মোটামুটি। এবার এসেছি একটা বড়লোকিয়া শপিং মলে, ট্রেন্ডস। মেদিনীপুরের আমার মনে হয় সবথেকে বেশি দাম আছে এই জায়গাতেই। এই যে একটা ড্রেস পছন্দ হয়েছিল, যার দাম ছিল প্রায় 4000 টাকা, আমার মনে হয়নি 4000 টাকা দিয়ে ওটা নেওয়ার কোনো মানে হয়। এখানে আমার কিছুই ভালো লাগছে না, লোকজনও একদমই নেই। চলো তাহলে আজকের শপিং ব্লগ এটাই ছিল, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, আজকের মতো আসি, টাটা।